নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে গুজিয়ার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 টেবিল চামচ ঘিকে একটু গরম করে তারপর সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে মুঠো করে ধরা যাচ্ছে, তার মানে ময়ামটা একদম ঠিক আছে। এবার 1/2 কাপ জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার একদম শক্তও হবে না, একটু মাঝারি ডো আমি তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটা মাখার জন্য আমার এখানে 1/2 কাপের চেয়ে 2 টেবিল চামচ মতন কম জল লেগেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলে যাওয়ার পর তার মধ্যে 2টো ছোট এলাচ আমি দিয়ে দিলাম। 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে ভালোভাবে। সুজিটার কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেলটা। এবার এর মধ্যে কিছু কুচিয়ে রাখা আমন্ড, পেস্তা আর কিশমিশ সেটাও আমি মিশিয়ে দিলাম। একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ জল অ্যাড করে দিলাম। জলটা টেনে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটাকেও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। এই রকম ঝুরঝুরে মতন পুরটা আমি তৈরি করে নিলাম। এবার এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে এখন রেখে দিচ্ছি। একটা বাটিতে 2 চা চামচ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে এই রকম একটা ঘোল বানিয়ে নিলাম। এটা আমার পরে কাজে লাগবে। এদিকে আধ ঘন্টা ময়দাটাকে রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু আধ ঘন্টা পরে একটুখানি মেখে নিলাম, নিয়ে এটাকে 2টো ভাগে আমি ভাগ করে নিচ্ছি ডোটাকে। একটা ভাগের মধ্যে সামান্য একটু ফুড কালার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এইবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি একটু, তার মধ্যে একটা ভাগকে আমি এইভাবে বেলে নিচ্ছি। যেমন রুটি বেলা হয় ততটা মোটা আমি বেলে নিয়েছি। এবার একটা ছোট বাটি নিয়ে এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচি বানিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করেও বেলতে পারেন, কিন্তু সেটাতে আমার মনে হয় বেশি সময় লাগবে। এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সবগুলোর মাপ একদম সমান হয়। এবার আরেকটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি যেটাতে ফুড কালার দিয়েছিলাম সেটাকেও একইভাবে বেলে নিচ্ছি। আবারও একটা বাটির সাহায্যে এইভাবে ছোট ছোট করে আমি লুচিগুলো কেটে নিচ্ছি এর মধ্যে থেকে। এই ধারের অবশিষ্ট অংশগুলোও কিন্তু আমি বেলে তার থেকে লুচিগুলো কেটে নিয়েছি, সেটা আর এখানে আমি দেখাইনি। সবগুলো লুচি আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার লাল যে লুচিগুলো সেগুলোকে আমি সব নিয়ে নিচ্ছি। একটা নজল নিয়ে নিয়েছি, নজলের ছোট দিকটা দিয়ে এইভাবে আমি ফুটো ফুটো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো পেনের ঢাকা দিয়েও করতে পারেন এই জিনিসটা, তবে একটু ধারালো জিনিস হলে ভালো হয়, বা অন্য কোনো ডিজাইন থাকলে সেটাও আপনারা করতে পারেন। প্রত্যেকটাকে আমার এইভাবে করা হয়ে গিয়েছে। এবার একটা সাদার মধ্যে আমি ওই ময়দার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে তার উপর এই লালটা বসিয়ে দিলাম। ধারগুলো একটুখানি আমি বেলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর হয়ে গেল। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সুজির পুরটা দিয়ে আমি গুজিয়াগুলো তৈরি করে নিচ্ছি। এবার যেমন ভাবে পুলি বানানো হয় তেমন করে মাথাটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি।
দেখুন হয়ে গেল আমার একটা গুজিয়া রেডি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একইভাবে আমি পরপর অনেকগুলো নিয়ে নিয়েছি, সেম ভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আরো একটা গুজিয়া রেডি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এগুলো। আমি আরো এক রকমের ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যারা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে করতে পারবেন না বা অসুবিধে হবে, এইরকম একটা কাঁটা, আমি এখানে ফল খাওয়ার একটা কাঁটা নিয়ে নিয়েছি, আপনারা এমনি কাঁটা দিয়েও করতে পারেন, দিয়ে এইভাবে সাইডটা চেপে চেপে দিলেই দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে গেল। সবগুলো একইভাবে আমি বানিয়ে নিলাম। দেখুন এইবার আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর হাফ কাপের চেয়ে সামান্য একটু কম জল আমি নিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। একটা ছোট এলাচ দিয়ে দিলাম যাতে রসের গন্ধটা ভালো হয়। 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই রকম একটা এক তারের শিরা তৈরি করতে হবে। রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর তার মধ্যে আমি প্রথমে একটা দিয়ে ভেজে নিলাম। এইবার একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রেখেছি। গুজিয়াগুলোর 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এই সাদা অংশটা হালকা হলুদ রঙের হয়ে যাবে তখন বুঝবেন গুজিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। সবগুলো গুজিয়াই আমি একে একে ভেজে নিয়েছি। এইবার গুজিয়াগুলোকে আমি রসে ডোবাবো। তার জন্য যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা হালকা গরম হতে হবে। একবার এরকম করে ডুবিয়ে 2 পিঠ ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমি গুজিয়াগুলো উঠিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো গুজিয়াকে রসে ডুবিয়ে নিলাম। দেখুন আমার গুজিয়াগুলো কিন্তু একদম রেডি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আওয়াজ শুনে বুঝতে পারছেন কি সুন্দর মুচমুচে হয়েছে গুজিয়াগুলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।